ওই জন্য আমরা টুকু দিনটা আগ্রহ দিয়া করে দিই। সন্তোষ বাবু আর পানু সিং শত্রুঘ্ন, হ্যাঁ শত্রুঘ্ন বাবু যে খেলাটা হয়ে যাচ্ছে 5ই মাঘ। 5ই মাঘ দিনটা আপনাদের আগে হয়েছিল না ওদের? আমাদের আগে হয়েছিল। আপনাদেরই আমাদের 3 মাস আগে ছাড়া। 3 মাস আগে ছাড়া। সে আপনার টেস্টিং খেলাটা সময় টেস্টিং যেটা আমাদের ক্রিকেট ম্যাচ চলতেছিল না, হ্যাঁ সে তো ওখানে ছাড়া। এই যখন ছাড়া ছিল অবশ্য ওরা যেটা ভালো দিন দেখেছে সেদিনেই করেছে, বুঝলে। না আচ্ছা, ফাইনাল খেলা তো ফাইনাল সবাই বলি করব। মানে যেটা 21 আছে সেটা আরো বাড়াবেন নাকি? 21টা আমাদের 51 থাকবে, মানে 21-51 চলে যাবে আগামী বছর। আচ্ছা আচ্ছা, এইটা বলছে যে বাড়াই করব, সেটা আমরা কালী পূজার সময় করব একটু। সেই দিনটা বলবো পরে, এখন আচ্ছা এখন বলা যাবে খেলা ফাইনাল খেলা। হ্যাঁ কেমন ফাইনাল খেলা, যদি ফিস টাস গুলেই না ঢুকলো, আচ্ছা সেরকম তো হবে না। ফাইনাল খেলা এক ধারে তো গোল হবে কি, নাই তো তখন ভাগা ভুরাই হবে। ওই হাটে হবে গোল, হাটে হবে গোল, মানে পাইকারের কাছে গেলেই হাটে হবে গোল। হাটে হবে গোল। এইবার দু লোকের মধ্যে তো এক লোক যাবে কি পাইকারের হাতে? হ্যাঁ একটা তো যাবে কে, যে কোনো। আর পাইকার না গেলেও অনেক, না না পাইকারের ঠিক ডাইরেক্ট যাবে কেন, এটা কোনো গল্প নয়। কারণ ইয়ার পূর্বে আরো কাড়ালা হারিয়েছে, এইবারে পাইকারের ঠিক যায় নাই, মানে গেছে, এইবারে শেষ হবে। এবারে শেষ হয়ে যাবে, মানে আপনি বুঝতে পারছেন? বুঝতে পারায় যেটা আমি কেন ওটা সব মানে পাবলিকই বলবে, ওই মাঠেই বল দিবে, যেটা ইয়া সেটাই চলে যাক নাকি? কোনো করার নাই। না না, ইয়ার আগে শত্রুঘ্নটাও পালান ছিল, তখন যায় নাই। আবার ইয়া সন্তোষ বাবু ওটা লজ্জায় দিতে লাগছে, লজ্জায় দিতে লাগবে। দিয়েছিল তো মরদ মতো, ওই কি মরদ উঠলি ইয়ার কি নাম বলে, হেমন্ত হ্যাঁ, সালা কাড়া লাগলো না ঢুক ভিক সালাকে, ও রাগটাই দিয়েছিল, ও রাগটা সেইরকম ইনি তো পরে আরো কিন্তু বাইরের জয়ী হয়ে আইলো, জয়ী হয়ে আলো মানে রাখতে লাগবে। বাইরে বাইরে জয়ী হলে ও গ্যারান্টি রাখবে। তো বাইরে তো জয়ী হয়েছিল, পালানে ঘুরে তো জয়ী হইলো গোলামারে কে? ইয়া শত্রুঘ্ন বাবু। শত্রুঘ্ন বাবু ঠিকই আছে, ও কুয়াই লাগাবো, ডভাই লাগাবো, ঠিকই বলেছে ওকে। হাই পানু সিং কোনো খারাপ বলে না যে কুয়াই লাগাবো ডভাই লাগাবো, তখন ওকে মাঠ দেখান দিল, সৈর করে দিব বললো, 20 টাকা কত গাল দিল পানু সিং, সেটা দেখেছো ভিডিওটা? না এখন দেখা হয়নি। মাহাতোরাকে কত গাল দিয়েছে সেটাও দেখবি আগে। আচ্ছা আচ্ছা, কারণটা কি? কারণটা ওর সঙ্গে লাগাইলো না শত্রুঘ্ন, এই জন্য গাল দিল। তো যে কোনো এক লোকে ঠেনে লাগাবে কেন? হ্যাঁ, যে কোনো এক লোকে ঠেনে লাগাবে কেন? ব্যাপারটা বলেছিল যে দু জায়গার মধ্যে এক জায়গায় লাগাবে। নমস্কার বন্ধুগণ, এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সুনামধন্য কারারসিক। আপনারা দেখতে পাচ্ছেন যে বসে আছেন মিঠুন। তো সেই মিঠুন বাবুর কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো, যে ওনার আসরে কতগুলি নাম পড়েছে এবং কটি কাড়া হচ্ছে, না আরও কাড়া বাড়িয়েছে, বা কি প্রোগ্রাম আছে, তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি। তো তার ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। জয়গ্রাম অজিত মাহাতো জিন্দাবাদ। আমার নাম আনন্দ মাহাতো। হ্যাঁ। গ্রাম হরিহরপুর। আচ্ছা। পোস্ট বালকডি। হ্যাঁ। থানা কেন্দা। হ্যাঁ। জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের মেলাটা যে আছে, তাতে নাম কিরকম পড়ছে? নাম পড়েছে 2-1টা করে। আচ্ছা, তো আপনাদের নাম পড়েছে যেগুলো, সেগুলো বলতে পারবেন নাম? নামগুলো বলতে পারবো, মানে কাড়া মালিকের নাম বলতে পারবো না। আচ্ছা। 1 নম্বর কাড়ায় পড়েছে তোমার মাতালপড়া একটা, জিতুজুড়ি একটা, দুটো। আর মানে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ওটা পার্সোনাল, মানে ওদের কাছে যাবে, আমার কাছ থেকে পড়েছে। আচ্ছা, আপনার যেটা সেটা হচ্ছে মানে দুটো পড়েছে, এবার বাকিলা নিজের নিজের মালিকের কাছে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা বলতে পারবো না। যাই হোক, কিছু কিছু পড়ছে মানে। আচ্ছা, তো আপনাদের এইখানে মোট কটি কাড়া আছে? আমাদের 8টি কাড়া আছে। তো 8টি কাড়া একটু নাম আর পরিচিতিটা ইয়াটা বলুন, প্রাইসটা। সর্বপ্রথম আনন্দ মাহাতো, প্রাইস আছে 21,000 টাকা। আচ্ছা। 2 নম্বর ভোলানাথ 10,000 টাকা। 3 নম্বর আছে রাজারাম মাহাতো 7,000 টাকা। 4 নম্বর আছে দুলাল মাহাতো 7,000 টাকা। 5 নম্বর আছে দুলাল মাহাতো 3,000 টাকা। 6 নম্বর আছে ভরত মাহাতো 3,000। 7 নম্বর আছে গঙ্গাধর মাহাতো 2,000 টাকা।
আর 8 নম্বর আছে কিরিটি মাহাতো 2000 টাকা। হুম, আমাদের ব্যাপার আছে এই প্রাইজগুলোও পরিবর্তন হয়ে গেছে। কিরকম পরিবর্তন? পরিবর্তন মানে 5 যেগুলা ছিল হ্যাঁ, সেগুলা 2000 টাকা করে বাড়ান নিয়েছি। 7 হয়ে গেল। 7 মানে আমরাও যাতে চাড়ে দিনটাকেও আগ্রান দিয়েছি। দিনটাকেও অগ্রাণ নিয়েছে। হ্যাঁ, দিনটাকেও মানে আগ্রান দিয়েছি। বিশেষ আরো একটা ব্যাপার আছে, দিন পরিবর্তন হতে চলেছে, তো সেটাও আমরা দেখে নেবো। তো আপনার এই কাড়াগুলি আছে। হ্যাঁ, আচ্ছা, আর তারপরে আপনার মোরগে কিরকম প্রাইস? মোরগের প্রাইসটা আগের যেটা আপডেটে ছাড়া হয়েছে ওই প্রাইসটাই দেখবে। আর এখন ওইটাই দু একটা আমাদের মানে আরো একটা বাড়ছে মানে প্রাইজে। প্রাইস আরো বাড়বে, কমবে নাই। আপনারা আগের ইউটিউবে দেখেছেন। তো এখন আমরা জেনে নেব যে এখানকার যে কাড়া যে খেলাটা অর্থাৎ লড়াই যে অনুষ্ঠানটা, সেটা কিন্তু দিন পরিবর্তন হতে চলেছে। তো কবে হতে চলেছে সেটা আমরা দেখে নেব। তো আপনাদের আসলে তাহলে আসরটা কবে ছিল? আমাদের ছিল 5ই মাঘ। আচ্ছা, 5ই মাঘ। হ্যাঁ, তো 5ই মাঘ ছিল। তো এখন বর্তমানে মানে 5ই মাঘে হবে কেন দিন পরিবর্তন হবে? না আমাদের মানে কারণবশত হুম, মানে আমাদের দিনটা পরিবর্তন হয়ে গেছে। কারণবশত দিনটা পরিবর্তন হয়ে গেছে নাকি? আচ্ছা, কবে হচ্ছে? এটা 2রা মাঘ। 2রা মাঘ। 2রা মাঘ। 2রা মাঘে হবে আপনাদের অনুষ্ঠানটা? সমস্ত সমস্ত মুরগা লড়াই, কাড়া লড়াই সমস্ত 2রা মাঘ। আর আরো যদি রাতে কোনো প্রোগ্রাম হয় সেটাও যদি হলে হতে পারে নাকি? হ্যাঁ, ওটা হলে হতে পারে। আচ্ছা, সম্ভাবনা থাকলে সে আপনার জোড়া কনফার্মে আমি ডিটেলস দিয়ে দেবো আপনাদের কাছে। তো এই যে আপনাদের যেটা হচ্ছে সেদিন মানে অনিবার্য বলতে আর কি বলবো, মানে ওটা আমাদের ভিতরেই রেখে নিলি। পরে পরের বছর দেখা যাবে আমরা, কারণ আমরাও একটু জোরদার ভাবে নিব। জোরদার হবে নেবেন? জোরদার ভাবে নিব। কি জোরদার নেবেন? ওটা এখন মনে রাখ, মানে মনে রাখতে আসরটা বড় করবেন? আসরটা বড়ই করব। মানে যেটা 21 আছে সেটা আরো বাড়াবেন নাকি? 21টা আমাদের 51 থাকবে, মানে 21-51 চলে যাবে আগামী বছর। আচ্ছা আচ্ছা, এইটা বলছে যে বাড়াই করবো। সেটা আমরা কালী পূজার সময় করব একটু। সেই দিনটা বলবো পরে, এখন আচ্ছা, এখন বলা যাবে না। আচ্ছা, খুব ভালো। তো আমাদের নতুন ছোটখাটো লড়াই এখন। আচ্ছা, তো আপনার যেটা 51 আরবো বলছেন ওটা কোন কাড়াই? ওটা কাড়া আনবে বাইরে বাইরে মানে গ্রামেরই দেখবে কাড়া। আচ্ছা আচ্ছা, গ্রামেরই দেখবে। আমারটা যদি ঠিক লাগিয়ে থাকে হুম, তাহলে এইটাই দেখবে, আর নতবা অন্য দেখবে। আচ্ছা, এই হলো ব্যাপার। হ্যাঁ, জিতলেই দেখবে কি এইটা 51। এইটাই 51। বাবা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনাদের আসর কিরকম জোড়া নেবেন? আসরে আমরা জোড়া নেবো লেভেল দেখে, লেভেল প্রত্যেকটা কাড়াই লেভেল দেখে। আর তারপরে মাথা না দিলে কেন? না, গ্রামের কাড়া যদি মাথা না দেয় তাহলে প্রাইজ দেওয়া হবে না? গ্রামের আচ্ছা, কাড়া 1 না নম্বরটা? 1 নম্বরটা যদি মাথা না দেয় তাও সম্পূর্ণ প্রাইজটা আমরা দিয়ে দেবো। সম্পূর্ণ প্রাইজটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে সব কাড়াকে আমরা সান্ত্বনা পুরস্কার হিসাবে সব কাড়াই সান্ত্বনা পাবো? হ্যাঁ, আচ্ছা, যতলা আসবে না লাগুক তা আমাদের সান্ত্বনা। তাহলে এখন আপনাদের দিনটা কবে হচ্ছে? 2রা মাঘ। 2রা মাঘ। আচ্ছা, যেটা আপনার ছিল 5ই মাঘ সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ওই ধারে বড় মেলা হিসতে আমরা আমাদের সেই নতুন ব্যাপার তো, ওই জন্য আমরা দিনটা একটু পরিবর্তন করলি। বড় মেলা বলতে ওই মিছিল দিয়ে সন্তোষ মাহাতো আর শত্রুঘ্নের, ওই জন্য। আচ্ছা, ওটা ডিস্ট্রিক্ট লেভেলের লড়াই, ওই জন্য বলি। মানে যদি এখানে যদি মানে গায়ের লোকলাও থাকবে না, এরকম অবস্থা হয়ে যাবে কি? ওই জন্য আমরা টুকু দিনটা আগ্রান দিয়া করে দিই। সন্তোষ বাবু আর পানু সিং, শত্রুঘ্ন বাবু যে খেলাটা হয়ে যাচ্ছে 5ই মাঘ। 5ই মাঘ দিনটা আপনাদের আগে হয়েছিল না? আমাদের আগে হয়েছিল। আপনাদেরই? আমাদের 3 মাস আগে ছাড়া। 3 মাস আগে ছাড়া। সে আপনার টেস্টিং খেলাটা সময় যেটা আমাদের ক্রিকেট ম্যাচ চলতেছিল, হ্যাঁ, সে তখন ছাড়া। এই যখন ছাড়া ছিল, ওরা যেটা ভালো দিন দেখেছে সেদিনই করেছে, বুঝলি? ফাইনাল খেলা তো সবাই বলছে যে ফাইনাল খেলা। হ্যাঁ, কেমন ফাইনাল খেলা যদি ফিস ফাস গোলেই না ঢুকলো, আচ্ছা, সেরকম তো হবে না। ফাইনাল খেলা এক ধারে তো গোল হবে কি, নাই তো তখন ভাগা ভুরা হবে। ওই হাটে হবে গোল। হাটে হবে গোল মানে পাইকারের কাছে গেলেই হাটে হবে গোল। এইবার 2 লোকের মধ্যে তো 1 লোক যাবে কি পাইকারের হাতে? হ্যাঁ, একটা তো যাবে কি যে কোনো। আর পাইকার না গেলেও অনেক না পাইকারের ঠিক ডাইরেক্ট যাবে না, এটা কোনো গল্প নয়। কারণ ইয়ার পূর্বে আরো কাড়ালা হারিয়েছে,
এইবারে কিন্তু তবু তো ইয়াদেরও পাইকারি শেষ ট্রেন যায় নাই। মানে গেছে, এইবারে শেষ হবে। এবারে শেষ হয়ে যাবে, মানে আপনি বুঝতে পারছেন। বুঝতে পারা এই যেটা আমি কেন ওটা সব মানে পাবলিকেই বলবে, ওই মাঠেই বল দিবে, যেটা ইয়া হোক সেটাই চলে যাক নাকি? কোনো করার নাই। না না, ইয়ার আগে শত্রুঘ্নটাও পালান ছিল, তখন যায় নাই। আবার ইয়া সন্তোষ বাবু ওটা লজ্জায় দিতে লাগছে, লজ্জায় দিতে লাগবে। দিয়েছিল তো মরদ মাতো কি মরদ উঠলি ইয়ার হ্যাঁ? কি নাম বলে হেমন্ত, হেমন্ত হুম, সালা কাড়া লাগলো না ঢুক ভিক সালাকে ও রাগটাই দিয়েছিল ও রাগটা। সেইরকম কিন্তু ইনি তো পরে আরো কিন্তু বাইরের জয়ী হয়ে আইলো। জয়ী হয়ে আলো মানে রাখতে লাগবে। বাইরে বাইরে জয়ী হলে ও গ্যারান্টি রাখবে। তো বাইরে তো জয়ী হয়েছিল, পালায় না ঘুরে তো জয়ী হইলো গলা মারে। কে ইয়া শত্রুঘ্ন বাবু। শত্রুঘ্ন বাবু ঠিকই আছে, ও কুয়ায় লাগাবো ডভাই লাগাবো ঠিকই বলেছে ওকে আই পানু সিং কোনো খারাপ বলে না যে কুয়ায় লাগাবো ডভাই লাগাবো। তখন ওকে মাঠ দেখান দিল, সৈর করে দিব বললো। হুম, 20 মিনিট আগে কত গাল দিল পানু সিং, সেটা দেখেছো ভিডিওটা? না এখন দেখা হয়নি। মাহাতার আগে কত গাল দিয়েছে সেটাও দেখবি আগে। আচ্ছা আচ্ছা, কারণটা কি? কারণটা ওর সঙ্গে লাগাইলো না শত্রুঘ্ন, ও, এই জন্য গাল দিল ও। তো যে কোনো এক লোকে ঠেনে লাগাবে কেন? হ্যাঁ যে কোনো এক লোকে ঠেনে লাগাবে কেন? ব্যাপারটা ও তো হচ্ছে- বলেছিল যে দু জায়গার মধ্যে এক জায়গায় লাগাবো, মানে প্রাইজ যদি না পায় তাহলে সান্ত্বনা পাবে। প্রতিটা মাথা দিল না দিল? মাথা দিল আর না দিল আচ্ছা। আর আপনাদের যে কাড়াগুলি আছে প্রত্যেকটা কাড়া কোটা করে জোড়া নেবে? একটা করে জোড়া। একটা করে জোড়া নেবে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। ঠোঁটে ঠোঁট পালিশ দেখো বুড়ি মায়ার ঠোঁটে ঠোঁট পালিশ নীলে বয়সটা হলো 40। এমন দেখা যাক কিন্তু কি আর 20 বছর বয়স হয়ে গেল, বয়সটা